নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার, আজকে সকাল সকাল উঠে পড়েছি। অন্যদিন ঘুম ভাঙতে চায় না, যেদিনকে মেয়ে স্কুল থাকে, কিন্তু আজকে দেখুন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। উঠে পড়েছি, ব্রাশ টাশ করে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। তো এবারে গিনিকেও তুলতে হবে। গিনিকে মনে হয় বাবা তুলে দেবে। কি ঠান্ডা পড়েছে জানেন ব্যাঙ্গালোরে, মানে রীতিমতো সকালবেলার দিকে তো গায়ে চাদর দিতে হচ্ছে। আজকে আবার উঠে দেখি কখন ওর বাবা ফ্যানটা বন্ধ করে দিয়েছে। দাঁড়ান, গিনিকে এখন ব্রাশ করাচ্ছে ওর বাবা। এদিকে সকাল সকাল ওর বাবার সাথে ট্রিট নিয়ে ঝামেলা চলছে। ট্রিটও নেবেই, ওই দেখুন নিয়ে পালাচ্ছে। এই ছোট মিষ্টিটা না পুরো শিয়ালের মতো, বড়টা দেখেছেন ডেইজিকে দেখুন সোফাতে উঠে মনে সুখে চিবাচ্ছে। দাঁড়ান একটু চা করি, অনেকক্ষণ চা খাইনি, মানে আজকে সকালবেলা থেকে উঠে চা খাওয়া হয়ইনি। একটুখানি আদা থেতো করে নিচ্ছি। আজকে চাটা না একটু আদা দিয়ে করব। আদা দিয়ে চা করলে কি ভালো লাগে জানেন। আগে মা এরকম বানাতো সকালবেলা। মা তো আমার মা স্কুলে চাকরি করে, তো স্কুলে যেত, তার আগে এরকমভাবে চা বানাতো। তো কোনো দিন ঘুম থেকে উঠলে খেতাম, আর যখন উঠতাম না তখন তো পেতামই না। দাঁড়ান দুধটা ভালো করে দিয়ে দিই। দুধটা যদি একটু বেশি করে না দেওয়া হয় না, চাটা খেয়ে একদম মজা লাগে না আমার। ওই মানে লিকারটাও হবে, আবার দুধটাও থাকবে, সমপরিমাণ হলে খেতে ভালো লাগে। গুড়টা শেষ হয়ে গেছিলো, চাটা করতে গিয়েই নজরে পড়লো। গুড়ের প্যাকেটটা কেটে তাই গুড়ের কৌটোয় ভরে নিচ্ছি। গুড়টা দেখেছেন কি ভালো গুঁড়ো, এখানে না গুঁড়ো গুড় পাওয়া যায়। ফুটে গেছে চাটা আমার, এবার আমি একটুখানি ঢেলে। এই চা এমন একটা জিনিস না, আমি না প্রচণ্ড খুঁতখুঁতে জানেন তো। সব জায়গাকার চা কিছুতেই মনে রয়েছে না, যতক্ষণ না দুধটা চিনিটা বা গুড়টা নিজের মনের মতো করে হাতে করে ঢেলে দেবো, ততক্ষণ যেন মনের তৃপ্তিই হয় না। কারণ অনেকে তো সমান লিকার খায় না। দাঁড়ান, ওদিক থেকে আবার গিনি বলছে চা খাবে, ওর একটা ব্যবস্থা করতে হবে। ওকে না একটুখানি টুপি পরিয়ে দেবো, মানে দুধ মিশিয়ে দেবো। দাঁড়ান, প্রলা চানো এই দুটো কার 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 বলো। রাস্ক একটাই দাও, থ্যাংক ইউ। একটা দাঁড়ো পোস্টারটা নিয়ে নিই। চায়ে ডুবিয়ে টোস্ট বিস্কুট খেতে আমার অসাধারণ লাগে, ওই জন্য সামনে কৌটোটা রাখিই নি। ভালো লাগছে? গরম নেই মোটেই। ওটা দিকে নিয়ে রাখো। আমার বেশি ফর্সা চাটা, তোমার ফর্সা চা নেই। বিকজ তোমার চাটাতে অনেক বেশি প্রোটিন আছে, তো তাই জন্য তোমারটা হোয়াইট, আমাদের তো। দাঁড়ান, আমার এই গেছো হনুমানটাকে এখন নামাচ্ছি। নামিয়ে না ওর নখগুলো কাটতে হবে। সারা সপ্তাহ ধরেই ভাবছিলাম নখগুলো কাটবো, কিন্তু মধ্যেখানে ওর জন্মবারটাও পড়ে গেল। আমাদের 3 জনেরই জন্মবার বৃহস্পতিবার। তারপরে কাজ এদিক ওদিক সব কিছু নিয়ে আর কেটে ওঠা হয়নি। এদিকে হাতের নখগুলো কি অসম্ভব বড় হয়েছে, এবং তার মধ্যে দেখুন কত ময়লা জমেছে। কিন্তু ওই আমার সময়ও হয়নি, ওর বাবারও সময় হয়নি, সেই জন্য নখটা কেটে ওঠা হয়নি। এখন ওই জন্য ধরেছি, নখগুলোকে ধরে একদম মুড়িয়ে কেটে দেবো। আর ভীষণ মানে নোংরা জিনিসপত্র নিয়ে খেলাধুলো করে তো বাচ্চারা, স্কুলে গিয়ে এখন বালি ঘাটছে, কী নিয়ে খেলছে আমরা কিচ্ছু জানি না। দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, কিন্তু এমনি শান্ত মেয়ের মতো বসে থাকে, দুরন্তপনা করছে না। ওর ভয় জানেন তো, নেল পালিশগুলোকেও এখন ফ্রিজের মধ্যে রাখতে হয়। এখন বললেন ফ্রিজে কেন? ফ্রিজে রাখার কারণ হচ্ছে, ও না হলে নেল পালিশ নিয়ে এসে হাতে পরবে, পরে হাতে তো অর্ধেক ছেড়েই দিন, জামায় মাখাবে, গালে লাগাবে, মেঝেতে একদিন দেখি হলুদ রঙের নেল পালিশ পুরো ফেলে শিশি শুদ্ধ একদম অবস্থা খারাপ করে দিয়েছে। সেই থেকে একদম ওর সামনে রাখি না। যখন ওই খুব বায়না করে, উইকেন্ডে একবার করে মাঝে মাঝে পরিয়ে দিই। তার এখন আবার নেল আর্ট করে দিতে হবে, এইটুকুনি মেয়ের আবার নেল আর্ট, বুঝতে পারছেন? এদিকে দেখুন মিষ্টিকে।
হাতের নখগুলো আমি কেটে দিয়েছি, পায়েরগুলো ওর বাবা বললে আমি কেটে দিচ্ছি। কারণ পায়ের নখগুলো না কাটতে গিয়ে একবার যখন ও ছোটো ছিল, সেই নখ কাটতে গিয়ে রক্ত বেরিয়ে একাকার হয়েছিল। আমি খুব ভয় পাই এমনি নখ কাটা, কারণ এত ছোট ছোট ওর হাত পাগুলো। আর যখন ছোট ছিল তখনকার কথা, আমি মানে 2.5 বছরের কথা বলছি, তখন তো আরও ছোট ছোট হাত পা। সেই কেটে একবার গেছিলো, সেই থেকে আমি আর পায়ের নখ একদমই কাটি না। ওর বাবাকে বললাম তুমিই কেটে দাও। ডেজি নখ কাটতে খুব ভয় পায়, ওর বাবা ওই জন্য এখন ওকে ভয় দেখাচ্ছে তোর নখগুলো কেটে দেবো। ওই জন্য কিরম বকছে দেখুন ওর বাবাকে। এদিকে কিন্তু ল্যাচটা নড়ছে, মানে অদ্ভুত বকা স্টাইল। এখানে কি লোমটা করেছিস, দেখ তোর গায়ের লোম। এত তোর হেয়ার ফল হচ্ছে, তুই আমি টাইম পাচ্ছি না, ভ্যাকিউম করতে হবে এগুলো ভালো করে। আবার গান করছে। এটা আবার কি ধরনের আদর ভাই? এটা যে পেটের আদর, মানে লোকের বোঝার বাইরে কেউ কীভাবে শুয়ে আছে। ওই মিষ্টি, নামটা মিষ্টি। এটা হচ্ছে ঝাড়ু, ওই যে গাড়ি বাড়ি পয়সা করে। কোনটা? এই যে এটা আমার গাড়িটা পয়সা করে খুলে নিয়ে গিয়ে আবার লাগিয়ে দিয়ে আবার এই দাঁতটা একটু দেখিয়ে দাও সবাইকে, এই দাঁতটা দেখি। মুটু 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 মুটু। এদিকে এখন ওর বাবা, মিষ্টি, ডেইজি, গিনি সবাই একসাথে এখন বসে আদর খেলা সব করছে। এর মধ্যে যাই দুপুরে রান্নাটা শুরু করতে হবে। আজকে না একটুখানি বানাবো হচ্ছে কাজু মালাই চিকেন। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা বানিয়ে একবার দেখবেন। দাঁড়ান, মিক্সিতে আমি এখানে একটুখানি আদা নিয়েছি আর রসুন নিয়েছি। এই রান্না যেমন আপনারা আদা রসুন দেন সেরকমই দেবেন, খালি রসুনের পরিমাণটা না একটু বেশি দেবেন। কাঁচা লঙ্কা আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার এর মধ্যে এই যে মাংসটা দেখুন পুরো জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিলাম, আর এই যে আদা রসুনটা ঘুরিয়ে রেখেছিলাম মিক্সিতে, ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করব এবারে একটুখানি গোলমরিচ। গোলমরিচটা বেশ ভালো পরিমাণেই অ্যাড করবেন, কারণ লঙ্কাটা তো বেশি আপনারা দিচ্ছেন না, এটাতে সেরকম অতটা ঝাল হয় না। এমনিও আমার বাড়িতে ঝালের পর্বটা খুবই কম গিনির জন্য, সেই তবু আর কি অল্প তো দিতেই হবে। দাঁড়ান, একটু সর্ষের তেল না এই 2 চামচ মতো গরম করে নিচ্ছি। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই যে মাংসটা রয়েছে এর মধ্যে ভালো করে দিয়ে এটাকে মাখিয়ে নেব। দাঁড়ান, এর মধ্যে একটু টক দইও দিতে হবে। টক দইয়ের পরিমাণটা মোটামুটি ধরে রাখুন, ওই 500 গ্রাম যদি মাংস হয় তাহলে 100 গ্রাম, মানে 1 কেজিতে 200 গ্রাম টক দই আপনারা ব্যবহার করবেন। ঝালটা আপনি নিজের মতো ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা বাটা যদি চান দিতেও পারেন, খারাপ লাগবে না। আমি দিইনি, কারণ মেয়েটা ছোট, সবই তো ওর ওপরে ডিপেন্ড করে, রান্নার স্বাদটাও ও বদলে দেয়। মায়ের মন বলুন, বানানোর পর যদি মেয়েটা না খায়। দাঁড়ান, এখানে আমার একদম এটা ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে। এটাকে মোটামুটি 0.5 ঘন্টা রাখলেই হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। এটা মোটামুটি ফ্রিজে যদি রাখতে পারেন তাহলে 1 ঘন্টা রাখবেন, আর বাইরের টেম্পারেচারে রাখলে 0.5 ঘন্টা। পেঁয়াজটা কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি, যদিও শেপটা কোনো ম্যাটার করে না, কারণ আপনারা চাইলে এটাকে আরও মানে ছোট ছোট পিস করতে পারেন। আমি খুব একটা ছোট পিস করিনি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব হচ্ছে 2টো ছোটো এলাচ। 2টো ছোটো এলাচ দিলেই হয়ে যাবে, অন্য কোনো ফোড়নে অন্য কিছু দেবো না, মানে দারচিনি লবঙ্গ না দিলেও চলবে। এবার ওপর থেকে একটুখানি চিনি দেবো এর মধ্যে। চিনিটা দিলে কি হয় না, কালারটা খুব সুন্দর হয়। যদিও এই রান্নাটাতে কিন্তু হলুদ পড়বে না। পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি একটু ভাজা হলেই বাকি যে ম্যারিনেট করা চিকেনটা আছে ওটা আমি দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ যদি এইভাবে আপনারা করে দেখেন তাহলে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এই পদটা এমন একটা পদ যেটা রুটি ভাত সব কিছুর সাথে ভালো লাগে। এই দেখুন, মিক্সিতে মোটামুটি একটুখানি কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদাম মোটামুটি আমি হিসেব করে দেখলাম 15টা মতো নিয়েছি। আমার এখানে 500-র বেশি একটু মাংস আছে, 15টা কাজু বাদাম আপনারা আপনাদের হিসেব মতো নেবেন। কাজু বাদামটা এই দেখুন গুঁড়ো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই, নাহলে তো আবার এটা বেরোবে না। আর আমার ওই জলটাই লাগবে, কাজু বাদামের যে থকথকে পেস্টটা হবে সেটাই লাগবে। হয়ে এসেছে। দাঁড়ান, পেঁয়াজ ভাজাটাও এদিকে একদম ডান হয়ে গেছে। এর মধ্যে না একটু নুন দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, অল্প একটুখানি।
এবারে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, হলুদ পড়বে না, আগেই বলেছি। এটাকে মিশিয়ে নিই, দাঁড়ান। বেশিক্ষণ যদি লঙ্কাটা না মেশাই তাহলে আবার কী হবে, তলা থেকে ধরতে আরম্ভ করে দেবে। এখন আমাকে এর মধ্যে দিতে হবে চিকেনটা একদম আমার ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। রান্নাটা এখনও পুরো হয়নি, তাতেই কি দুর্দান্ত দেখতে লাগছে। চেখে দেখলাম আর একটু নুন লাগবে, এই নিয়ে 3-4 বার নুন দেওয়া হয়ে গেল। কি জানি, আমার মনে হয় প্রেশারটা বেড়েছে। এই কষানো চলছে। এই যে এখানে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম কাসুরি মেথি, ওই 500 গ্রামে 1 চামচ, 1 কেজিতে 2 চামচ মতো কাসুরি মেথি দেবেন। আমি 1 চামচই দিলাম, ব্যাস হয়ে যাবে। এটাকে ভালো করে এর মধ্যে মেশাতে হবে। কাসুরি মেথির গন্ধটা মানে দুর্দান্ত লাগে। যখনই মাংস, কেন যে কোনো পদেই এটা ভালো লাগে। আমি তো পনিরেও দিয়ে দিই, একদিন মাছেও দিয়েছিলাম। মাছেরটা ওর বাবার পছন্দ হয়নি। দেখুন কেমন তেল ছেড়েছে, মনে হচ্ছে এখনই কড়াই থেকে তুলে খেয়ে নিই। আর বলতে অবশ্য হবে না, কারণ একটু বাদেই আসবে, দাঁড়ান না। এখন এর মধ্যে এই যে কাজু বাদামের যে পেস্টটা আমি রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা যখন আপনারা এর মধ্যে দেবেন না, মানে মাংসটার মধ্যে বা যে কোনো পদে, তখন না একটা জিনিস খেয়াল রাখবেন, প্রচণ্ডভাবে কিন্তু লেগে যায়। এদিকে দেখুন গিনি এসে গেছে। ছুটির দিনে দুবারিতেই টাইম করে ফোন করা হয়। এখন ওই প্রলয়ের মাকে, মানে আমার শাশুড়িকে ফোন করেছে। গিনিটাই বায়না করছে কথা বলবে, দেখুন। কে আর পাঠাচ্ছে রে দুষ্টুগুলো? এই আমাদেরটা দেখো। পড়ে যাবে রে ফোনটার মধ্যে। করে রান্না করে ভেজে নেব। দাঁড়া, বলছে ফোনটা রান্না করে ভেজে নেবো। এই দেখো, আমাদেরটা দেখো না। কাজু বাদামটা লেগে যাচ্ছিল, এবার একটু এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এই গরম জলটা দিয়ে এটা মোটামুটি হয়ে এসছে। ওই দেখুন দুষ্টুমিটা চল। আবার যাব। কখন? যাব। দেখতেই তো পাচ্ছি না। খুব কথা হয়েছে মুখে। বেতু বিরিয়ানি, আমার বেতু বিরিয়ানি বলতে থাকি বাগালে। বেতু বিরিয়ানি। চল চান করবি, চ। নো না, চ করে নে। করছি। আমাকে একটু দেবে, খাবো। কতটুকুনি? এই তুই সত্যি খাবি? বেশি। আমি জানি তুই খাবি না। আমি খাবো। দাঁড়া। তুই টেস্ট করবি? হ্যাঁ। ওরে বাবা, এখন তো কমপ্লিটই হয়নি। পাপা খাইয়ে দেবে, দাঁড়া। না ভালো। দাঁড়া। উনি এখন টেস্ট করবেন, আমাকে বলছে আমাকে একটু দেবে, খাবো মা। প্রচণ্ড গরম, হাত দিবি না, ঠিক আছে? এই খাবো তো। খাবি, ঠিক আছে, পাপা করিয়ে দেবে টেস্ট, ঠিক আছে? ঠান্ডা হোক, খাবি। আচ্ছা দাঁড়া, আমি ভেঙে দিচ্ছি। প্রচণ্ড গরম রে গিনি, একটু ওয়েট কর। হ্যাঁ বাবা, প্রচণ্ড গরম, একটু ওয়েট কর। মাংসটা রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে ফ্রেশ ক্রিম। ওই যে বলেছিলাম মালাই কাজু চিকেন, তো মালাই মানে তো ক্রিমটা দিতেই হবে। এখানে আবার গিনিরও বায়না, ওকেও একটু দিতে হবে, তাই জন্য দিয়ে দিলাম। এই দুষ্টু মেয়েটাকে নিয়ে যে কী করব বুঝে পাই না।
বাসমতি রাইস একটু বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম শুধু বাসমতি রাইস কেন খাবো, বাড়িতে তো জিরে আছে, তাহলে একটুখানি জিরা রাইস বানিয়ে নিলে কেমন হয়, সবাইকার মনও ভরবে। আর প্রলয় জিরা রাইস খেতে খুব ভালোবাসে, মেয়ে আমার একদম ভালোবাসে না। দাঁড়ান, জিরেটা প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর জিরে ফোড়নটা দিয়েছিলাম। এবার চালটা দিয়ে ভালো করে নেড়ে, মানে ওই ভাতটা দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, আর ওপর থেকে একটু ধনেপাতা, ব্যাস আমার জিরা রাইস একদম রেডি। দাঁড়ান, গ্যাসটা বন্ধ করে দিই। মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, ভাত, একটু সবজি সেদ্ধ করেছিলাম আর ওই চিকেনটা। ওতে বললাম জিরা রাইস খাবে না, ও হ্যাঁ একটু স্যালাডও দিয়েছি। নয় তুই সাউথ ইন্ডিয়ান। আমি সাউথ ইন্ডিয়ান নয়। মুখে তো এত জল খেলে খেতে খেতে হয় বল। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ওর বাবাকে বললাম তুমি ওকে খাইয়ে দাও, তাই ওর বাবা ওকে এখন খাওয়াতে বসেছে। এই ফাঁকে আমি আমার চান ফানগুলো সেরে নিই। চানটা করা হয়নি আজকে, চান পুজো কিচ্ছু হয়নি। চান পুজো করে নিয়ে এখন আমি ঠাকুরটা দিচ্ছি। গাছে অল্প একটু ফুল হয়েছিল, ফুল আনার সময় হয়নি, যা হয়েছে ঠাকুর অল্পতেই সন্তুষ্ট। দাঁড়ান, ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে দিই। এই প্রদীপটা আমার খুব প্রিয়, জানেন তো, যতদিন আমার সংসার ততদিনের এই প্রদীপ। বা দেখতে ভালো হয়েছে বেশ, থ্যাংক ইউ। খেতেও ভালো হয়েছে, টেস্ট করেছি। রাইসটা টেস্ট করো না তো, রাইস কখন টেস্ট করলে? চিকেনটা তো খেয়েছো। না, শুরু করো। তোর কাছে ইঞ্জেকশন দে বাবা, মাথার উপরে ঘুরছিল না কেন কেন খাওয়া দাওয়া করছিস না? খাওয়া দাওয়া করছিস না, তোকে ইঞ্জেকশন দেবে না তো কি করবে? খাওয়া দাওয়া করছি। তুই খাওয়া দাওয়া করিস নি, এখন বদমাইশি করে গেলে জল দিয়ে দিয়ে খেয়ে যাচ্ছিস। ঝালটা বাদে মোটামুটি সব ঠিকঠাকই হয়েছে। ঝালের বাদে গিনিটা ঝাল খায় না, দিতে পারলাম না। আমি জল খাবো। নিজের রেঁধে নিজেই বলছি, আজকে না চিকেনটা রাইসটা দুর্ধর্ষ হয়েছে। অন্যদিনও জিরা রাইস বানাই, এত ভালো খেতে হয় না। যাকে আমি তাহলে এখন খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, আগামী দিনে আমার পাশে থাকবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। আজকের জন্য টাটা, বাই।